হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির লাতখোর, স্বনামধন্য পোষ্য বোতল রানী মদ মাতাল। কেন এতগুলো বিশেষণে ওকে ভূষিত করলাম? কারণ এগুলো সত্যি কথা বলতে ও ডিজার্ভ করে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা সময় ওর কার্যকলাপের জন্য এই 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 বিশেষণগুলো ও অর্জন করেছে। জানেন তো, যে এরকম আমরা ডিগ্রি অর্জন করি না, নিজেরা পড়াশুনো করে এক একটা করে ডিগ্রি অর্জন করি, MA BA BEd, তারপরে ওর নাম কি বলে MCom, তারপর ডাক্তারি ইঞ্জিনিয়ারিং, এক একটা ডিগ্রি আমরা অর্জন করি না, সেই রকমভাবে ও ওয়াইটিতে কাজ করে লাতখোর, পোষ্য, মাতাল, মদখোর, নেশাখোর, তারপরে ওর নাম কি বলে লুল্লুরিবাজ, হ্যাঁ, নেরি, টক্সিক, আরও কত নাম, কালনাগিনী, কালসাপ, তারপরে আরও একটা নাম যেটা আমি কখনোই আমার ভিডিওতে আমি ওই নামটা বলি না। তো বিভিন্ন রকম নাম ও কিন্তু অর্জন করেছে ডিগ্রি হিসাবে। ওর নামের পেছনে এই ডিগ্রিগুলো ওয়াইটির মানুষরা লাগিয়েছে ওর কুকীর্তির জন্য। দেখুন, আজকে নিজে নাম্বার 1 পোষ্য হয়ে ওয়াইটির মাঝখানে দোকান কাটা কুত্তি সেজে ঘুরে বেড়াচ্ছে, যার না আছে লাজ না আছে লজ্জা। যে কোনোদিনও লাজ লজ্জা কাকে বলে, মান সম্মান বোধ কাকে বলে, ওইদিকে মানুষকে ভীষণ ফাটায়, প্রচুর পরিমাণে ফাটায়। কি আমার হেভি মান সম্মান বোধ, আমার আত্মসম্মানের কাছে কেউ টিকতে পারবে না। 12 বছরের সংসার করা স্বামী আমাকে ছি ... বলেছে, তাই কারণের জন্য আমি সংসার করব না, আমি ছেড়ে চলে যাব। কি দেখলেন? আত্মসম্মানের কাথায় আগুন দিয়ে, হ্যাঁ, মাস খানিকের ওপরে স্বামী ছি ... বলার পরেও মাস খানিক ধরে ইনকাম করার জন্য এই লাতখোর শ্বশুর বাড়িতে থেকে আজকে কৌটো কিনছি, কালকে ঝাঁটা কিনছি, পরশু ঝুলঝাড়ু কিনছি, পরশু ওর নাম কি বলে মগ কিনছি, এই করে করে, হ্যাঁ, পুরো 1 মাস ধরে সেই ভিডিওগুলোকে চালালো। প্রতিদিন দর্শক দৌড়ে যাচ্ছে, এই বুঝি আজকে, হ্যাঁ, ছি ... বলা স্বামীর একমাত্র স্ত্রী এই বোধহয় বাড়ি ছেড়ে বাড়ির বাইরে বেরোচ্ছে। এই চলো তো গিয়ে দেখে আসে কি অবস্থা। বাবা, সত্যি এ স্বামীটা এতটা সুপার স্টার, এরকম তো বোঝা যায় না যে এই রকম মানসিকতার। হ্যাঁ, দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, বউকে ছি ... বলে, নির্লজ্জ বলে। কখন না বউ শারীরিক সম্পর্ক করতে গেলে ভাবা যায় কোনো স্বামী বউ শারীরিক সম্পর্ক, পাড়া প্রতিবেশী না বা অন্য মহিলা নয়, নিজের বিবাহিত স্ত্রী, হ্যাঁ, সম্পর্ক করতে গেলে নির্লজ্জ বলে। কখন বলতে পারে, কোন স্বামী বলতে পারে? একটুখানি মাথায় দিমাগে একটু চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন কোন স্ত্রীকে বলতে পারে, যেই স্ত্রী নাম্বার 1 লুল্লুরিবাজ হয়। প্রতি সময়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার যারা এই বজ্জাতকে কাছ থেকে দেখেছে, কাছ থেকে চেনে, তারা পরতে প্রমাণ দিয়ে গেছে ও কত বড় লুল্লুরিবাজ, কত বড় ছি ... সেই কারণের জন্যই ওর হাজবেন্ড অনেকটা তিতিবিরক্তি হয়ে এই বজ্জাতকে সাহস করে ছি ... বলতে পেরেছে, কারণ ওনাকে দীর্ঘদিন ধরে এই নোংরামি করে জ্বালিয়ে যাচ্ছে। বেটাটাকে অন্য ঘরে লাত মেরে অন্য ঘরে ফেলে দিয়ে বলেছে, এখানে চুপচাপ শুয়ে থাকবি, কারণ আমার পয়সায় সংসার চলে, আমার পয়সায় তুই খাস, এখানে শুয়ে থাকবি। আমি লোককে বলবো তুই নাক ডাকিস, তাই তোর সঙ্গে আমি শোবো না বলে বেটাকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। আর অন্যদিকে সারা রাতভর অন্যের সঙ্গে লুল্লুরিবাজি করেছে এবং তাদেরকে ফোনের মাধ্যমে, গল্পের মাধ্যমে, চ্যাটিংয়ের মাধ্যমে জানিয়েছে, আরে ধর ছাত্র, ওইটার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমার ওইটারে দেখলে কিছু জাগে না, আমার 10 বছরের ছোট ছেলের প্রতি ফিলিংস আছে, সেও আমাকে ভালোবাসে, আমিও চাই, কিন্তু সে আমার কাছ পর্যন্ত, মানে বিছনা পর্যন্ত আসতে পারে না, মনে প্রচুর সাত জাগে, কিন্তু বিছনা পর্যন্ত আসার সুযোগটা হয় নাই, মানে আমি বিছনা পর্যন্ত যাইতে পারি নাই, সে শোনের জন্য রেডি। বুঝতে পারছেন একটা মানুষ সম্বন্ধে
আমাদের সঙ্গে ক্লোজে মিশেছে, প্রত্যেকে একই কথা বলছে। তার চারিত্রিক গঠন ঠিক থাকলে কখনো বলতে পারে? আপনারাই বলুন, বলতে পারে? ওর ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড ললিতা বান্ধবী একই কথা বলেছে কি না, তার ছেলের সঙ্গে লুল্লুরিবাজি করতে গেছিল, তার ছেলেকে আই কিস ইউ, আই মিস ইউ এইসব কথাবার্তা বলেছে। এবং যেটা দেখার পরে এই প্রাণপ্রিয় বান্ধবীকে তিনি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে আমাদের ওয়াইটির সঞ্জয় দা দিনের পর দিন প্রমাণ দিয়ে গেছে, একাধিক প্রমাণ। কখনো তার সঙ্গে সিনেমায় দেখতে যেতে চেয়েছে, কখনো তার সঙ্গে লং ড্রাইভে যেতে চেয়েছে, কখনো তার সঙ্গে লুল্লুরিবাজি করতে যাওয়ার জন্য স্বামীর সঙ্গে ইন্টারক্রস করতে করতে ভাই সেই সময়ও ফোন ধরে সেই পুরুষটাকে উত্তেজনা বোঝাতে হয়েছে যে আমি ফিল্ডে নামলে কত দূর ব্যাটিং করতে পারি, কত দূর স্যাটিসফাই করতে পারি, তুমি শুধু ফোনটা ধরে শুধু অনুভব করো, ফিল নাও, ফিল নাও, ফিল নাও। করেছে করেছে তারপরেও ওর নাম কি বলে, আমাদের ফোকলাচরণ, সেও এসে পুরো অন ক্যামেরায় থ্রেড দিয়ে গেছে, বেশি চাবার চাবার না, आवाज नीचे, आवाज ऊंची करने का नहीं, आवाज नीचे, বেশি চাবার 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 করলে টুটি আমার হাতে ধরা, পুরো এইরকম ধরে ঘুরিয়ে দেবো। একটা কথা বলতে পারেনি এই বজ্জাত। হুলকে লুল্লুরিবাজি করার জন্য তুলেছিল কমিউনিটিতে, কেউ বুঝতে পারেনি হুলের গান, কিন্তু এই বজ্জাত বুঝতে পেরেছে গান। কি অসাধারণ সুর, লিরিক্স দারুণ, একদম তুলে দিয়েছে কমিউনিটিতে। হুল গিয়ে কমেন্ট করে, আমার কমেন্ট, তোর কমেন্ট থেকে, আমার কমিউনিটি থেকে আমার ভিডিও নামা, আমার ভিডিও কে দিতে বলেছে ভিডিও আমার? তখনও নীলজ্জ কি বলছে, আমার কমিউনিটি, আমার মর্জি, আমি কার ভিডিও দেব না। তাহলে কতটা নির্লজ্জ হলে একজন মহিলার সম্বন্ধে আপনারা এই রকম জায়গায় জায়গায় শুনতে পারেন। এবং আজকে যে পায়েল ওয়ান, সে পর্যন্ত একই কথা ইনিয়ে বিনিয়ে বলে গেল যে সম্পর্কের প্রতি লয়াল থাক, স্বামীর প্রতি, সংসারের প্রতি, কাস্টমারের প্রতি বিশ্বাসযোগ্যতা বজায় রাখ, অন্যদিকে মন দিস না, এসব থেকে বেরিয়ে আয়। কেন বলেছে বলুন তো? কেন বলেছে? যদি ও এতটা সতী সাধ্বী নারী হয় তাহলে কেন বলেছে? আজকে প্রত্যেককে ও সঞ্জয়দার বিরুদ্ধে উস্কে, সঞ্জয়দার পেছনে লাগার জন্য প্রত্যেককে উস্কাচ্ছে। একে কিছু বলছিস না কেন? মর্কটকে কিছু বলছিস না কেন? কখনো দীপ্তিদিকে, কখনো রিম্পাকে, কখনো দেবশ্রীদিকে। আরে আপনাকে তো টুকুর টুকুর বলেছে, ওটা কি সম্মান দিয়ে কথা বলেছে? টুকুর টুকুর বলেছে, আপনি কিছু বলছেন না, আপনাকে টুকুর টুকুর বলেছে। দেবশ্রীদি বলছে কেন বলবো ভাই, সে তো আমাকে সম্মান দিয়ে কথা বলছে, সে তো আমাকে খারাপ কিছু বলেনি, কেন আমি তার পেছনে লাগতে যাব? আমি আমার কন্টেন্ট নিয়ে কাজ করছি, সে তার কন্টেন্ট নিয়ে কাজ করছে। সেখানে ওর গাত্রদাহ হয়ে গেছে, কারণ ওর জ্বালাটা, শরীরের যে জ্বালা, এই যে লাত খাওয়ার, জামা কাপড় তুলে, চারটে বোনের মধ্যে তিনটে বোন জামা কাপড় তুলে পুরো ওয়াইটির মাঝখানে ওকে উলঙ্গ করে দাঁড় করিয়ে জামা কাপড় তুলে লাইভ করে ক্যাতা ক্যাত বলে, চল তোর পাছা ঘুরা, পাছায় লাথি মারবো, একদম সাপা সাপ করে একেবারে ছেঁড়া চপ্পল দিয়ে আর পা দিয়ে একেবারে ক্যাতা ক্যাত লাথিয়েছে। লাথানোর পরে বজ্জাত যখন মুখ থুবড়ে পড়েছে, সেই মুখে চুনকালি এমন ভাবে লেপে দিয়েছে দিদিরা, কি করবে? এখন সমানে সঞ্জয়দার দিকে টার্গেটটা ঘুরিয়ে সঞ্জয়দাকে কালপিট প্রমাণ করার জন্য বলছে, তুই পোষ্য হতে চাইছিস, সেই জন্যই কি তুই এত তেল দিচ্ছিস, তুই কি ওই যে আমার কাজটা নিতে, মানে পার্মানেন্টলি নেওয়ার জন্য এরকম করছিস? ভাই, কোনো ক্রিয়েটার ছোট থেকে মাঝারি থেকে বড়, কোনো ক্রিয়েটার ওয়াইটিতে এমন নেই যে ক্রিয়েটার তোর জায়গা ওয়াইটিতে নিতে চায়।
কারণ তোর মতন লাতখোর, তোর মতন ছ্যাচরা, তোর মতন চিটিংবাজ, তোর মতন লোক ঠকানো পাবলিক, তোর মতন বদা বেটি, তোর মতন লুল্লুরিবাজ একটা ক্রিয়েটার নেই যে ক্রিয়েটার তোর মতন হতে চায় ওয়াইটিতে। সেই কারণের জন্যই দেখ, একটা ক্রিয়েটার হাতে গোনা তোর কিছু পোষ্য ভিউয়ার্স ছাড়া আর ইদানিং দুই একজন ক্রিয়েটার ছাড়া একটা মানুষ তোকে সমর্থনযোগ্য মনে করে না, ঘেন্না করে তোকে, তোকে ঘেন্না করে। তোর কর্মকাণ্ড দেখলে তারা ঘেন্না করে, লজ্জায় মাথা নত করে যে ভাই একটা মহিলা, একটা বিবাহিত মহিলা কতটা নির্লজ্জ হতে পারে ভাই, নিজের পয়সা ইনকামের জন্য স্বামীকে অন ক্যামেরায় এনে বুক টেপানো, দুধের খাপ দেখানো, তারপরে কখনো কোমরের সাইজ দেখানো, কখনো নাভির সাইজ দেখানো, মানে সব কমপ্লিট করে ফেলেছিস, সব কিছু অ্যাপ্লাই করে ফেলেছিস শুধুমাত্র পয়সা রোজগারের জন্য। তো এইসব ধ্যাষ্টামো, এইসব ইত্রামো সবাই করতে পছন্দ করে না, করে না। কম ভিউজ হোক কিন্তু সম্মানের ভিউজ হোক, সম্মানের ভিউজ হোক, পরিশ্রম অন্য জায়গায় করব, কিন্তু ইত্রামি বদামি ধ্যাষ্টামি করব না। কিন্তু তোকে দেখ, আজকে ম্যান্ডু পোষ্য তুই আগেও হয়েছিস, এমন না এটা প্রথমবার। সেবার পোষ্য হওয়ার আগে তুই কি বলেছিলিস? আরে ম্যান্ডু যে পরকীয়া করে আমি জানতামই না। আমি জানি স্বামী স্ত্রীর দুইজনের মনোমালিন্য হচ্ছে, ডিভোর্স হয়ে যাবে, আমি সহ্য করতে পারিনি। বিশ্বাস করো, যাকে নিয়ে আমি এত নেগেটিভ ভিডিও করেছি আমার কারণে তার ডিভোর্স হয়ে যাচ্ছে, সহ্য করতে পারিনি। আমার ওর সঙ্গে আলাপ ছিল না, পরে কি জানা গেল ম্যান্ডুর সঙ্গে তুই যেচে পড়ে মেসেঞ্জারে যোগাযোগ করেছিস, ম্যান্ডুর সঙ্গে তুই ওখানে মেসেঞ্জারে যোগাযোগ করেছিস, ম্যান্ডুর নাম্বার নিয়েছিস, ম্যান্ডুকে ফোন করেছিস, তারপরে সেই ফোনে কনফারেন্স কলে হুলের সঙ্গে কথা বলেছিস, হুলের সঙ্গে সখ্যতা করেছিস, তারপরে ম্যান্ডুকে ওই রানাঘাটে তুই কাঁদ দিতে গেছিস এবং হুলের বাইকের পেছনে ধাক্কা খেতে খেতে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছেছিস। আর লোককে এসে কি বলেছিস? আমি জানতামই না ও পরকীয়া করে। বিশ্বাস করুন, আমি জানতামই না ও পরকীয়া করে। আর পরবর্তীকালে এই কথাটা কে ফাঁস করলো? না ম্যান্ডু নিজে ফাঁস করলো। তুই জানতিস না আমি পরকীয়া করি? তুই কনফারেন্স কলে হুলের সঙ্গে কথা বলিসনি? আর তুই ওই ফ্ল্যাট পর্যন্ত হুলের বাইকে চড়ে যাসনি? একসঙ্গে বসে খাওয়া দাওয়া করিনি? শুধু তাই নয়, দুটো ছেলে মেয়েকে আলাদা রুমে ঢুকিয়ে দিয়ে ও বাইরে বসে আউচের মজা নিয়েছে। কত বড় বদা বেটি আপনারা ভাবুন, কত বড় বদা বেটি। সেই বদা বেটি এখন দৃষ্টিটাকে ঘোরানোর জন্য কি ধান্দা করছে না সঞ্জয় দাকে টার্গেট করে সঞ্জয় দা পোষ্য হইতে চাইছে। কোনো প্রয়োজন আছে সঞ্জয় দার পোষ্য হওয়ার? সঞ্জয় দা ভিডিওই করে না, একটা করে লাইভ, তাও মাঝে মাঝে অর্ধেক সময় আসেই না লাইভে, আসেই না লাইভে। তার জন্য তার কারো পোষ্য হওয়ার প্রয়োজন নেই। সিদ্ধারা সোজা করে যে নিজের কথা বলতে পারে তার পোষ্য হওয়ার প্রয়োজন হয় না। পোষ্য হওয়ার প্রয়োজন তোর মতন জঞ্জালের হয়, যে জঞ্জালের বরের পয়সায় খাওয়ার মানে কি বলবো জল গরম হয় না বলে, যাকে তার স্ত্রীকে যে পুরুষ মানুষ নগ্ন করে ওয়াইটির মার্কেটে দাঁড়িয়ে রাখে, আর সেই মহিলার নিজের ইনকাম করার জন্য শখ শৌখিনতা পালন করার জন্য এই রকম লুল্লুরিবাজি করে লোকের পোষ্য সেজে ঘুরতে হয়। ওটাই তোর অকাত, ওটাই তোর অকাত, যেটা তুই করে যাচ্ছিস এই পর্যন্ত। কন্টিনিউয়াসলি তুই একটার পর একটা নোংরামি করছিস। আর কি করছিস? এক খেলা তোর সামনে এসে ইনোসেন্ট সেজে, আমি জানো আমি তো ভীষণ সরল, আমি মানুষকে চিনতে পারি না, আমার ফিলিংস নিয়ে সবাই খেলে, জানো আমি মানুষকে বুঝতে পারি না, আমি তো এখান থেকে এখান থেকে আমি চিন্তা করতে পারি না, আমি এখান থেকে চিন্তা করি। বিশ্বাস করো, তোমরা সবাই বিশ্বাস করো, আমি এখান থেকে চিন্তা করি, আর সেইটার সুযোগ সবাই নিয়ে আমাকে ক্যাতা ক্যাত লাথায়। আহারে আহারে নন খুকি আমার, আহারে কিছুই ও করতে পারে না, কিছুই ও করতে পারে না। ও কোনটাকে ব্যবহার করা বলে ও জানে না, কি করে ব্যবহার করে সেটাও জানে না, ও খাওয়ারটাও খেতে পারে না। ও এতটাই ননো, ও এতটাই ননো। অথচ কার্যক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কি দেখতে পাই? আপনাদের মতন ভিউয়ার্সদেরকে ও
10 বার বিক্রি করে, হ্যাঁ, 100 বার কিনে নিয়ে আসতে পারবে। ও এত বড় হারামি, ও এত বড় নোংরা মহিলা। আজকে স্বামী ছাড়া, যে এত ননো, স্বামী ছাড়া 2 মাস একটা ফ্ল্যাটে কাটিয়ে দিল, লোককে পুরো গুল খাইয়ে দিল। হ্যাঁ, স্বামী আমার বলেছে, ছি বলেছে, আমি আর এখানে থাকবো না। এত সেজে মানে ওর নাম কি বলে, গৃহপ্রবেশ করছে, লোকে বলছে এই কি 12 বছরের সংসার তোমার ভেঙে যাচ্ছে, তোমার চোখে তো জল নেই, তোমাকে দেখে মনে হচ্ছে নতুন সংসার পাচ্ছ। হ্যাঁ, হলুদ শাড়ি, লাল ব্লাউজ, লাল নেল পালিশ, মাথায় ফলস চুল পরে তুমি মানে গৃহপ্রবেশ মারাচ্ছ, যেখানে তোমার স্বামী 12 বছরের বিবাহিত সম্পর্কের একমাত্র স্বামী নেই। কি করে সম্ভব? কি করে সম্ভব? নাটক করছো, নাটক করছো। কি করলো, কি করলো? বাড়িতে এসে, হ্যাঁ, একটা দিন ঠিক করলো যে অমুক দিন ওই পোষ্যটাকে দেখতে যাওয়ার জন্য নিয়ে যেতে বলেছে আমার বর, ওর জন্য বড় কষ্ট পাচ্ছে, তাই জন্য যাব, তোমাদের দাদা পোষ্যটাকে ছাড়া থাকতে পারছে না, সেই কারণে একটু দেখানোর জন্য যাব। গিয়ে রান্নাঘরে ক্যামেরা সেট করে, আরে সাবাস, দেখেনি ক্যামেরাটা ঠিকঠাক আছে, অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে, কান্না স্টার্ট করেছিল, স্টার্ট করে দেখছে এই ক্যামেরা তো ঠিকঠাক নেই, তাহলে কি করবো ভাই, ক্যামেরাটা ঠিক করে নিল। ওরে কান্না, ওরে কান্না, সুপার ডুপার হিট ভাই, সুপার ডুপার হিট। আর ভিউয়ার্সরা, উফ কি কেঁদেছো মা গো, আমি আজকে আর দুপুরে খেতে পারবো না, এই মেয়েটাকে কি জ্বালানো জ্বালাচ্ছে সবাই মিলে। কে? ওর পোষ্যরা, ওর পোষ্যরা। হ্যাঁ, আর ও একদম সেই লেভেলের গিয়ে ভিউজ কামাচ্ছে, সেই লেভেলের ভিউজ কামাচ্ছে। কি করছে জানেন? এই ভিডিওগুলো যখন করছে, ভিডিওগুলোকে যখন পোস্ট করে দিচ্ছে আর দাঁত কেলাচ্ছে, আর রেভিনিউটা কত ঢুকছে দেখছে, আর বলছে এই সাবাস কি অভিনয় করেছি, সব কটাকে মুরগি বানিয়েছে, সব কটা মুরগি, দেখ 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 কিরকম মুরগি বানাই তোদের, দেখ। এটা হচ্ছে ও আসল, যেটা ক্যামেরার সামনে দেখেন না। এই যে একটা আবলা ভাবলা ভাব নিয়ে, বিধ্বস্ত মুখ নিয়ে এসেছে, পুরোটা নাটক, ছকে ছকে কষা নাটক, যেটা আপনারা দেখছেন আর ভাবছেন মেয়েটার সাথে ঝড় বয়ে গেল, ঝড় বয়ে গেল। মেয়েটা কীভাবে মেয়েটাকে ব্যবহার করলো না, এটা বহুত না ইনসাফি। এইভাবে ম্যান্ডির একদম ব্যবহার করাটা উচিত হয়নি। এতগুলো বোনকে দিয়ে এরকমভাবে ল্যাংটা করে লাথালো, এটা উচিত হয়নি, এটা উচিত হয়নি। আরে ল্যাংটা করে লাথানোর আগে ভাবা উচিত ছিল ম্যান্ডির একবার। ওই রকম শুকনো পাছায় এতগুলো মানুষ, 3টে মানুষ যদি ওই রকম, তার মধ্যে গোল দিদির চেহারা মোটামুটি ভালো, তারপরে পায়েল ওয়ানও কম যায় না, তারপরে ম্যান্ডিরও গতরা একেবারে খারাপ নেই, 3টে মানুষ এইরকমভাবে যদি লাথায়, ওই শুকনো পাছাটার মধ্যে আর কিছু থাকে, কিছু থাকে, ওই জন্য কোমর সোজা করে দাঁড়াতেই পারছে না, কোমর সোজা করে পোষ্য দাঁড়াতেই পারছে না। তাই জন্য কি করছে, অন্যকে পোক দিচ্ছে, অন্যকে পোক করছে। তুমি কি চাকরিটা পাচ্ছ, তুই কি চাকরিটা নেওয়ার জন্য এত লাফাচ্ছ, তুই লাফাচ্ছিস চাকরিটা নেওয়ার জন্য। ও জানেই না সবাই ওর মতন পোষ্য হওয়ার জন্য রেডি হয়ে নেই, সবার মেরুদণ্ড আছে, সবাই তার চ্যানেলে তার বক্তব্য রাখতে পারে। তোর মতন মানে ওর নাম কি বলে, সমালোচনার নামে চাটুকারিতা করে না, চাটুকারিতা করে না। এতদিন কি বলেছে স্যান্ডু, আর স্যান্ডুর মতন এইরকম ছেলে হয় না। লাইভে গিয়ে, ম্যান্ডির লাইভে গিয়ে জামা কাপড় দেখাচ্ছে, স্যান্ডি পিছন ঘুরে বসে আছে, ওখানে গিয়ে বলছে এই একটুখানি ভাইকে ঘুরতে বল না, একটুখানি দেখি মুখটা। আরে ওর বর মনে মনে ভাবছে এ পোষ্য, এই আমার বউ তো আমাকে পোষ্য বানিয়ে রেখেছে এরকম দেখার জন্য, আদি খিল্লাপানা আমার বউ আমাকে দেখার জন্য করে না, যতটা স্যান্ডিকে দেখার জন্য করছে। স্যান্ডি বিরক্ত সহকারে এইরকমভাবে ক্যামেরার মধ্যে একবার তাকিয়ে মুখটা দেখালো বউয়ের জন্য। কি করবে, ওরও তো কোনো গতি নাই। হ্যাঁ, আর এই পোষ্য পাঠি লোককে বোঝানোর চেষ্টা করছে, দেখেছ আমাদের ভাই বোনের কত শক্ততা, দেখেছ কি সুন্দর বন্ডিং, দেখেছ। এই দেখো নে ভিডিওটা গিয়ে, লাইভটা গিয়ে আরেকবার দেখবে। আমাদের লুলুরিবাজ, হ্যাঁ,
ওর নাম কি বলে স্যান্ডিকে দেখার জন্য কেমন লুল্লুরিবাজি করছিল গিয়ে মানে ইসেতে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে, একটুখানি স্যান্ডিকে দেখাতে বল না, দেখতে বল না, একটুখানি তাকাতে বল না, মুখটা একটু দেখি, আরে বাবা। আর এখন দেখো এখন ভেতরের খবর বেরিয়ে আসছে, স্যান্ডু কোনোদিনও এই বজ্জাতকে পছন্দই করেনি। ম্যান্ডুর মা কোনোদিনও ওকে সহ্যই করতে পারতো না, যেটা আমরা বারবার বলেছি। আজকে পরশু লাত খাওয়ার পরে আজকে বলছে স্যান্ডু তো কুইরা, একদম অকর্মণ্য, কোনো কাজ করে না, তুলনামূলক আলোচনা ওর জায়গা মতন ফাঁক কইরা ঢুকাইয়া দিচ্ছে। আমরা না, আমি কই নাই, ওই যে বদা বেটির কথা কইতে আসি, যে ওই যে তুলনামূলক আলোচনা ভুলে গেছো, কার তুলনা? সত্যি তঙ্গ মতন মানুষজন আমি একখানাও দেখি নাই গো। ওই যে নাম কি বলে, আমাকে স্যান্ডু আর পমের তুলনামূলক আলোচনা। হ্যাঁ, বিয়া করছে জানো, বউরে কত ভালোবাসে, বউ অন্য জায়গায় অন্য বেটার লাগে লুলুরিবাজি কইরা আইসা, সেই বেটায় বিয়া করবো না কইছে, সঙ্গে স্যান্ডুরে কইছে আমারে বিয়া করবা। অমনি স্যান্ডু বেকার অবস্থায় কত সুন্দরভাবে সেই মেয়েটার বিয়ে করেছি জানো। এইটা হচ্ছে স্যান্ডুর ভালোবাসা। তারপরে বউকে ভিক্ষা করার জন্য একদম লোকের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমাকে একটা শাড়ি দেবে গো, আমার বরের ক্ষমতা নেই, একটা শাড়ি দাও না গো পরবো। এই একটা বিছনার চাদর দেবে গো, আমার বিছনার চাদর পাতা চাদর নেই গো। এই আমাকে একটু মুততে দেবে গো, আমার না মোতাখানা নেই গো। এই একটু পায়খানা করতে দেবে গো, আমার না পায়খানা বাথরুম করা নেই গো। কিন্তু সেইখানে ওকে স্ট্যাম্প লাগাতে হয়েছে পোষ্যগিরি করার জন্য। দিনের পর দিন পমকে বলে গেছে মালতী মেসো, ওইটা বউয়ের পয়সায় খায় তো, সেই জন্য বউকে এত তুয়াজ করে চলে। তোমরা জানো না কি করবে, বউয়ের পয়সায় খায়, ওই বেটা তো রোজগার করতে পারে না। দিনের পর দিন বলে গেছে। আর আজকে কি বলছে? আজকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে হ্যাটসঅপ পম হ্যাটসঅপ, সত্যি তোমার প্রশংসা না করে পারা যায় না। এত ভালো ছেলে, যেইভাবে বউকে আগলে রেখেছে, প্রশংসার যোগ্য। সত্যিই তাই। কিন্তু এই কথাটা এর আগে যতদিন এই পোষ্য ক্যাত লাথি না খেয়েছে, ততদিন এই সত্যি কথাটা মুখ থেকে বের করতে পারেনি। অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাত করে পরিণত হয়েছে, যাকে দেখলে ওয়াক্থু সমালোচনা জোরের সমালোচকদের মানে কি বলবো, সমালোচকদের কপালে একটা কুলাঙ্গার থাকে না, বংশের কুলাঙ্গার, সমালোচকদের কুলাঙ্গার। এই কুলাঙ্গার নেই, সমালোচনা জোনের কুলাঙ্গার নেই, যার জন্য সমালোচনা জোনটা পুরো দমে সমালোচনা জোনের সমালোচকদেরকে ব্লগাররা দুঃসাহস দেখায় ব্যবহার করার কারণে এইসব ইতরগুলো ঘুরে বেড়ায় তো লুলুরিবাজি করার জন্য। কে কখন আতু করবে আর এই কুত্তা ছুটবে, জামা কাপড় তুলে ছুটবে। হ্যাঁ, চেষ্টা করে। আর আজকে মারুকে নিয়ে কি পরিমাণ ভালোবাসা, ওরে বাবা, দোতলা নীলি ঘরটা, সিঁড়ি দিয়ে নামা ওঠা করিস না। হ্যাঁ, তুই নামা ওঠা করছিস, বরকে বলবি একটা ব্যাগ ঝুলিয়ে দিতে, ব্যাগের মধ্যে চাবি দিয়ে দিবি, নিচে পাঠিয়ে দিবি, বর গেটে তালা দিয়ে দেবে, চাবিটা তুলে নিবি, আবার যখন আসবে নামাবি, সিঁড়ি দিয়ে ওঠানামা করবি না। এখন এই রকম অবস্থা। হ্যাঁ, আর বসে ও ভিউয়ার্সদেরকে উত্তর দিতে যাচ্ছিস কেন? ওই রকম তো ভিউয়ার্সরা বলে উত্তর দিবি না। ওহ, কি চিন্তা! ওর চিন্তা দেখার পরে মধু আন্টি ভাবছে, ভাই এ কে? মাটা কে ভাই? আমি মা নাকি এই পোষ্যটা মা? কে মা? কি ধান্দা? হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমার মেয়ে জামাইয়ের এত প্রশংসা করছে, ব্যাপারটা কি? ডাল মে কুছ কালা হ্যাঁ, নেই পুরা কা পুরা ডাল হি কালা হ্যাঁ। মধু আন্টি পুরো দমে কনফিউজড হয়ে গেছে ওর আচরণ দেখে। পম ভাবছে, ভাই কে রে ভাই? এই কদিন আগে আমি মালতী এসেছিলাম, এখন বলছে হ্যাটসঅপ পম। আর মারু ভাবছে ব্যাপারটা কি হচ্ছে, আবার হান্দানোর চেষ্টা করছে নাকি?
আবার আমার বাড়িতে হান্দানোর চেষ্টা করছে নাকি? তো এর পরিস্থিতি হচ্ছে এই রকম। লাত খাওয়া পাবলিক, যে লাত খেতে 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 কখন কি বকছে আর কখন কাকে চাটছে আর কাকে থুতু দিচ্ছে দেবানো জানন্তি। যাকে দেখে জাস্ট জোকার, না জোকার বলবো না ভাই, জোকারকে অপমান করা, এইসব বদা মেয়ে ছেলেকে জোকার বলা মানে জোকারদের অপমান করা। তারা মানুষকে মানে এন্টারটেন করে, হাসায়, তাদের লেভেল সেই 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 সম্মানের জায়গায় তারা। এইসব বদা মেয়ে ছেলে সম্মানের একেবারে ধারপাশ দিয়ে যায় না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। তো সেটাই বলছি, সবাইকে নিজের মতন সিদ্ধারাহীন ভাববি না, বুঝতে পারছিস? ছোট ছোট ক্রিয়েটার যাদের সিদ্ধারা বলে বস্তু আছে, যেটা তোর নেই, যেটা তোর নেই, তাই নিজে পোষ্য সেজেছিস, লাত খাওয়া কুত্তিতে, দোকান কাটা কুত্তিতে পরিণত হয়েছিস, সেই জায়গায় অন্য কাউকে বসানো ধ্যাসটামো একদম দেখাবি না, একদম দেখাবি না। তাহলে আমাদের মতন ক্রিয়েটাররা আপাদ মস্তক মুখের মাধ্যমে চাপকাতে চাপকাতে তোমার জায়গায় একদম সোজা করে দাঁড় করিয়ে না তোমাকে তোমার জায়গা বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছ? ভণ্ড মেয়ে ছেলে, ভণ্ডামি তোমার ঘরের পোষ্যটাকে নিয়ে করবে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।